কি খবর বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমরা এই যে অদ্ভুত একটা ফর্মেট, এটা কি সলভ করতে পারবা? তোমরা কি কেউ আদৌ এই ধরনের কোয়েশ্চেন নিয়ে ঘাটাঘাটি করেছো? তোমরা একটা সূত্র জানো লিমিটের? সূত্র বা শর্টকাট বলতে পারি, এল হসপিটাল এল হসপিটাল রুল। অনেকে এটাকে বলা হয় লাপিতাল রুল, লাওপিতার রুল, অনেকে অনেকভাবে উচ্চারণ করে। এল হসপিটাল রুল আমরা বলতে পারো। আমরা যেহেতু এটা শিখছি, তো এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? লিমিট এক্স টেন্স টু জিরো, এটা কখন অ্যাপ্লাই করতে হয়? যখন 0/0 ফরম্যাট থাকে। এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়? লব এবং হর বা নিউমারেটর আর ডিনোমিনেটরে কি করতে হয়? ডিডিএক্স করে দিতে হয়। নিউমারেটর আর ডিনোমিনেটরে ডিডিএক্স করে দিতে হয়, তাই না? ডিফারেন্সিয়েট করে দিতে হয় আর কি। তো এইভাবে আমরা ব্যাপারটা করতে পারি, তাই তো? এভাবে করলাম, করার পর আমরা সলভও করতে পারবো। ডিডিএক্স অফ নিচেরটা শুধুমাত্র সলভ করতে পারবো। রেজাল্ট কত হয়? রেজাল্ট হয় হচ্ছে আমাদের শুধুমাত্র 3। নিচেরটার রেজাল্ট শুধুমাত্র 3 হয়, কিন্তু উপরেরটার রেজাল্ট কি হবে ভাই? উপরেরটাকে কি করা হয়েছে? একটা ইন্টিগ্রেশন ফরম্যাট আছে আমার, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। ভাই, এটা তো বাপের জন্মে আমি করি নাই। এই যে এই রিলেটেড যে প্রবলেমগুলো, এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের লিবনিজ থিওরেম অনেক সাহায্য করবে। তো আজকের এই ভিডিওতে আমরা লিবনিজ থিওরেমটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আমরা একটু কনসেপ্টে চলে যাই। লিবনিজ থিওরেম মানে কি বললাম? যোগজীকরণের অন্তরীকরণ। তো এখন তোমরা বলতে পারো, ভাইয়া একটা যোগজীকরণ থাকবে, তার কি করব? তাকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, আমরা যদি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? মনে করো এফ ড্যাশ এক্স পেলাম। এখন ওই এফ ড্যাশ এক্স কে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? আবার ওই আগের ফাংশনটাই পাবো, তাই না? দ্যাট মিনস আমরা বলতে পারি, আমরা কোনো ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করি, তাকে যদি আবার ইন্টিগ্রেট করি, তাহলে ওই ফাংশনটাকে আবার ফিরে পাই। উল্টাভাবে এটা বলতে পারি যে আমরা কোনো ফাংশনকে যদি ইন্টিগ্রেট করি, তাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ওই ফাংশনটাকে আমরা আবার ফিরে পাই। এটা তো তাহলে সহজ জিনিস, এটা তো ইজি। এটার জন্য আবার থিওরিম কেন লাগবে? ঝামেলা আছে। ঝামেলা কোথায় শুনবা? ঝামেলা হচ্ছে যখন একটা জিনিস খেয়াল করো, নির্দিষ্ট যৌগজ, নির্দিষ্ট যৌগজে কি হয়? নির্দিষ্ট যৌগজে কিন্তু একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট মনে করে এরকম দেওয়া আছে। একটা লোয়ার লিমিট আর একটা যদি আপার লিমিট দেওয়া থাকে, তাহলে এখানে ওটাকে ডিফারেন্সিয়েট করা তো ঝামেলা। কেন ঝামেলা? কারণ এই যে লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে যে ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট করতেছি, ওটার রেজাল্ট কি আসবে? ওটার রেজাল্ট একটা কনস্ট্যান্ট আসবে না? বলো তো তোমরা। কারণ আমরা যদি একটা ফাংশনকে ডেফিনিট ইন্টিগ্রেশন করি, মানে নির্দিষ্ট যৌগজ যদি করি, তার রেজাল্ট একটা সার্টেন ভ্যালু পাবো, তাই না? তাহলে তো এটা তো কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে রেজাল্ট কি পাবো? তাহলে রেজাল্ট তো 0 পাওয়ার কথা, তাই না? তাহলে এটা আবার কেমন কথা হলো? রেজাল্ট তো 0 পাওয়ার কথা। আমাদের ভাবনা এটা নিয়ে না, বুঝছো? আমাদের ভাবনা হলো, হোয়াট ইফ যদি আমার এই আপার লিমিট লোয়ার লিমিট কোন একটা ফাংশন আকারে থাকে, এক্সিডি ফাংশন আকারে থাকে, তখন আসলে কি করব? আমাদের চিন্তাটা ওইখানে। তো ধরো এরকম আমার কোন একটা ফাংশন আছে, সেটার সেটা লোয়ার লিমিট হচ্ছে এক্স স্কোয়ার থেকে এক্স কিউব পর্যন্ত ইন্টিগ্রেট করব। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কিউব পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি, তাহলে এই যে এটার যে রেজাল্ট, শুধুমাত্র এই অংশটুকু, এটার রেজাল্টেও তো একটা কি পাবো? কোনো একটা ফাংশন পাবো, তাই না? এটার রেজাল্টেও তো কোনো একটা ফাংশন পাবো।
সেই ফাংশনটাকে তো ডিফারেন্সিয়েট করতে পারবো, কারণ সেটা কি এক্স এর ফাংশন, সেটাকে ডিফারেন্সিয়েট করা যাবে। এখন সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমার রেজাল্টটা কি হবে সেটার একটা ইন জেনারেল প্যাটার্ন আমরা আবিষ্কার করতে চাচ্ছি। আমরা একটা প্যাটার্ন আবিষ্কার করতে চাচ্ছি। এই প্যাটার্নটাই হচ্ছে আমাদের লিবনিজ থিওরেম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই প্যাটার্ন অনুসারে আমাদেরকে কি বলা হয়েছে, এই যে আমাদের কোনো একটা ফাংশন ধরো এফ টি, তাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি জি অফ এক্স থেকে এইচ অফ এক্স পর্যন্ত। এই পুরো ফরম্যাটটাকে আমি ধরলাম এফ অফ এক্স, এবং এই এফ অফ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি একটা সুন্দর আমার প্যাটার্ন চলে আসে। প্যাটার্নটা কীরকম? প্রথমে লিখবা এফ অফ এইচ অফ এক্স, মানে তোমার এই যে ফাংশন এফ অফ টি ছিল সেখানে আগে আপার লিমিট বসাবা, দেন ওই আপার লিমিটের ডেরিভেটিভ বের করবা, তারপর মাইনাস চিহ্ন বসাবা, তারপর আমার যে ফাংশনটা ছিল এফ অফ টি সেখানে জি অফ এক্স এর ভ্যালু ইনপুট করবা, মানে জি অফ এক্স ইনপুট করবা। তাহলে কি হবে এফ অফ জি অফ এক্স, তারপর জি অফ এক্সকে আবার কি করবা, তার ডেরিভেটিভ বের করবা। তাহলে চলো এই যে লিবনিজ থিওরেম, এই লিবনিজ থিওরেমের একটু প্রুফ দেখে আসি আমরা। ঠিক আছে, কিভাবে আসলো। তো আমরা কি করতেছিলাম, জি অফ এক্স থেকে এইচ অফ এক্সকে ইন্টিগ্রেট করতেছিলাম। ফাংশন দেওয়া আছে মনে করো এফ অফ টি ডিটি। তো এটার রেজাল্ট ধরে নেই কোনো একটা ফাংশনই আসলো পি অফ এক্স, এটার রেজাল্ট আসলো এটা। তাহলে এটাকে কি করতে হবে, এখানে এখন লিমিট বসাইতে হবে, তাই না? নিচে আমাদের লোয়ার লিমিট আর উপরে কি, উপরে আমাদের আপার লিমিট। তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট যদি বসিয়ে দেই তাহলে এটাকে কিভাবে লেখা যায়, পি অফ এইচ অফ এক্স মাইনাস পি অফ জি অফ এক্স, তাই তো? এখন এই যে ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমরা কি বলতেছি, এই ফরম্যাটটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বড় হাতের এফ অফ এক্স, এবং সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, মানে আমরা এই যে এই অংশটাকে ডিফারেন্সিয়েট করব এখন। তো এই অংশটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে পি অফ এইচ অফ এক্স মাইনাস পি অফ জি অফ এক্স, এটাকে আমরা কি করতেছি এখন ডিফারেন্সিয়েট করব। তাহলে প্রথমে আমরা যদি পি অফ এইচ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে পি কি পাবো, আমরা পাবো পি ড্যাশ এইচ অফ এক্স। কিন্তু এইচ অফ এক্স তো এইচ অফ এক্স না, এইচ অফ এক্স তো আমাদের এক্স না। তাহলে সেটাকে আবার কি করতে হবে, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এবং করে কি করতে হবে, গুণ আকারে লিখতে হবে, ওই যে ডিফারেন্সিয়েশনের চেইন রুলের মতো। বুঝছো? আমার ধরে নাও একটা ফাংশন আছে কি সাইন এক্স স্কোয়ার, সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিফারেন্সিয়েট করলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে আমরা কজ এক্স স্কোয়ার লিখবো না, তারপরে এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করে আবার কি গুণ করব না, ওই রকম ব্যাপারটা। বুঝছো? ব্যাপারটা ওই রকম। তাহলে এখন এটার কাজ তো শেষ, এবার হচ্ছে মাইনাস, পরের পোর্শনেও সেম কাজ, পি ড্যাশ জি অফ এক্স, আবার কি করব, জি অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিব, জি অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে আবার গুণ করে দিব। এখন আমাকে একটা কথা বলো, আমরা ওই যে লিখছিলাম, আমরা প্রথমে কি বলছিলাম, এই যে এফ অফ এক্স সমান কি ধরছিলাম, এই যে ফরম্যাটটাকে এফ অফ এক্স ধরছিলাম, তাই না? যে জি অফ এক্স থেকে কি এইচ অফ এক্স এফ অফ টি ডিটি। তাহলে এটাকে উল্টাভাবে কি লিখতে পারি, উল্টাভাবে আমরা লিখতে পারি ডি ডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এফ অফ
টি লিখতে পারি, তাই না? টি তো হচ্ছে আমাদের কি ডামি ভেরিয়েবল, তো টি এর জায়গায় তো আমরা আসলে এক্সও বসাইতে পারি, বুঝছো? এফ অফ টি যে এফ অফ এক্স একই কথা। তাহলে দেখো এইখানে এই ফরম্যাটটা একটু খেয়াল করো, এই যে এইখানে এখানে কি লিখছি, পি ড্যাশ এইচ অফ এক্স। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ছোট হাতের এফ অফ এইচ অফ এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি ছোট হাতের এফ অফ এইচ অফ এক্স, সাথে হচ্ছে ওই এইচ অফ এক্স এর কি ডেরিভেটিভ মাইনাস এইখানেও আমরা লিখতে পারি ছোট হাতের জি অফ এক্স ইন্টু জি অফ এক্স এর ডেরিভেটিভ। এটাই হচ্ছে আমাদের লিবনিজের যে থিওরেম, তার যে প্যাটার্ন সেইটা। আশা করি তোমরা সূত্র প্রমাণটা বুঝতে পেরেছো। তো আমরা সূত্রটা কিভাবে মনে রাখবো আবার যদি বলি, মনে করো জি অফ এক্স থেকে এইচ অফ এক্স কে ইন্টিগ্রেট করা হচ্ছে, ফাংশনটা হলো আমাদের এফ অফ টি ডিটি। এফ অফ এক্সও থাকতে পারে, আসলে এগুলো টি হচ্ছে কি এখানে ডামি ভেরিয়েবল, এফ অফ টি লেখা যা কথা এফ অফ এক্স লেখা তাই কথা। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এইরকম একটা ফরম্যাটকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো আগে হচ্ছে এফ অফ টি এর জায়গায় কি লিখবো, আপার লিমিট বসাবো এইচ অফ এক্স, দেন হচ্ছে কি এইচ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস সাইন দিব, এফ অফ কি লিখবো, এফ অফ এবার লোয়ার লিমিট বসাবো এফ অফ টি এর জায়গায়, দেন ওই যে লোয়ার লিমিট সেটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। বুঝছো? তো এভাবে মনে রাখতে পারো ব্যাপারটা। তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখে নেই। আমার এখানে বলেছে সাইন টি স্কোয়ারকে ইন্টিগ্রেট করতে হবে 1/x থেকে লিমিট রুট এক্স পর্যন্ত, দেন সেটার আবার কি, সেটার আবার ডেরিভেটিভ চাইস এফ ড্যাশ ওয়ান চাইস। তো এফ ড্যাশ ওয়ান পাওয়ার জন্য আমাকে আগে কি করতে হবে, এফ ড্যাশ এক্স বের করে নিতে হবে, তাই না? তো এফ ড্যাশ এক্স মানে কি, এফ ড্যাশ এক্স মানে হলো ডিডিএক্স অফ ইন্টিগ্রেশন অফ 1/x টু দি পাওয়ার রুট এক্স সাইন টি স্কোয়ার ডিটি। তো এটাকে কিভাবে করে আমরা জানি, প্রথমে কি লিখতে হয়, প্রথমে আমার ওই ফাংশনটাই লিখতে হয়, কিন্তু ফাংশনে কি বসাইতে হয়, ফাংশনে আপার লিমিট বসাইতে হয়, তার মানে রুট এক্স হোল স্কোয়ার এইটা বসাবো। দেন আপার লিমিটের কি করতে হয়, আপার লিমিটের ডেরিভেটিভ বের করতে হয় বা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 1/2 রুট এক্স। এবার মাইনাস চিহ্ন দিলাম, দেন সাইনের যে ফাংশনে কি বসাবো, এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, তার মানে 1/x এর হোল স্কোয়ার, দেন হচ্ছে লোয়ার লিমিটে ডিফারেন্সিয়েট করব। তাহলে 1/x কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কি হয়, রেজাল্ট আসে কত, রেজাল্ট আসে তোমরাই তো বলো, 1/x কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কি আসে, 1/x কে ডিফারেন্সিয়েট করে রেজাল্ট আসবে মাইনাস 1/x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসবে 1/x কে ডিফারেন্সিয়েট করলে। তো আমরা তাহলে কি পেয়ে গেলাম, আমরা কিন্তু তাহলে এফ অফ এক্স ওইটা পেয়ে গেলাম। বুঝছো? এটা সমান কি, এই পুরাটার সমান আমাদের কি বলছে, এফ অফ এক্স বলছে না, তার মানে আমাদের এই পুরাটার সমান কি, এই পুরাটার সমান হচ্ছে আমাদের এফ অফ এক্স। এখন আমাদের কি বের করতে বলেছে, এখন আমাদের বের করতে বলেছে এফ ড্যাশ ওয়ান, তাই না? মানে এই পুরাটার সমান, সরি এই পুরাটার সমান হচ্ছে এফ ড্যাশ এক্স। শুধু এইটুকু সমান কি, শুধু এইটুকু সমান হচ্ছে আমাদের দেওয়া ছিল এফ অফ এক্স, আর তার সাথে ডিডিএক্স যুক্ত করলে কি হচ্ছে এফ ড্যাশ এক্স।
তাহলে আমরা এফ ড্যাশ এক্স পেয়ে গিয়েছি। এখন তাহলে কি এফ ড্যাশ ওয়ান, এটা পাওয়া তো সহজ। যে জায়গায় কি আছে, রুট এক্স আছে, সেই জায়গায় কি লিখবো আমরা, ওয়ান লিখবো। সেই জায়গায় আমরা ওয়ান লিখে দিব, যে জায়গায় এক্স আছে সেই জায়গায় ওয়ান লিখে দিব। তাহলে এইসব জায়গায় যদি ওয়ান লিখে দিই, আমাদের আলটিমেট রেজাল্ট আসবে 3/2 সাইন 1। তোমরা এটা মিলিয়ে নিও। তাহলে এটা আমাদের অপশন ডি এর সাথে মেলে। আশা করি এই ম্যাথটা বুঝে গিয়েছ। এবার চলো আমরা আমাদের এই যে প্রথম যে ম্যাথটা দেখেছিলাম সেইটা একটু আমরা করার চেষ্টা করি। তাহলে এই ম্যাথে আমরা কি করতেছিলাম, এই ম্যাথে আমরা লিমিট এক্স টেন্স টু 0, উপরে ডিডিএক্স করতেছিলাম, নিচেও ডিডিএক্স করতেছিলাম এল হসপিটাল রুল অনুসারে। ডিডিএক্স অফ 0 থেকে এক্স স্কোয়ার সাইন রুট টি ডিটি, আর নিচেও হচ্ছে কি ডিডিএক্স অফ 3x। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, নিচে তো আমাদের রেজাল্ট কি আসে, নিচে তো আমাদের রেজাল্ট 3 আসবে, আর উপরে কি হবে, উপরে রেজাল্ট কি হবে সেটা জানার জন্য আমাকে কি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি আমরা কি পাবো, লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে আমাদের এইটুকু অংশের রেজাল্ট কি হবে, শুধুমাত্র উপরের অংশের রেজাল্ট। তো আমাদের প্রথমত কি করতে হবে, সাইনের যে ফাংশন আছে সেখানে কি করতে হবে, সেখানে আপার লিমিট বসাতে হবে, দেন কি আপার লিমিটে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিতে হবে, মাইনাস সাইন কি করতে হবে, এখন লোয়ার লিমিট বসাতে হবে। আমার ওই ফাংশনে কি লোয়ার লিমিট বসাবো, দেন কি লোয়ার লিমিটে ডিফারেন্সিয়েশন করতে হবে। 0 ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়। তার মানে আলটিমেটলি আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু কি হয়ে গেল, পুরাটাই 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কি আসবে, এখান থেকে আমাদের রেজাল্ট আসবে হলো 2x সাইন রুট ওভার এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই অংশে আমরা ডিফারেন্সিয়েট করে এই জিনিসটা পেলাম। তো এখন এই জিনিসটা আমরা যদি এখানে বসিয়ে দেই, 2x সাইন কি হবে রুট ওভার এক্স স্কোয়ার। তাহলে এখন তো এক্স টেন্স টু 0, তাই না, এখন যদি আমরা এক্স টেন্স টু 0 এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি বসিয়ে দেই তাহলে তো আর কোনো সমস্যা থাকে না, তাই না। আমরা যদি এখন কি বসাবো, এখন আমরা এক্স এর জায়গায় সব জায়গায় 0 বসিয়ে দিব। তাহলে কি 2 ইন্টু 0 ইন্টু কি সাইন রুট ওভার কি 0 স্কোয়ার বাই হচ্ছে 3। তো এটার রেজাল্ট আলটিমেটলি কি আসবে, এটার যে রেজাল্ট আলটিমেটলি 0ই আসবে। তো আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল লিমিট এক্স টেন্স টু 0, উপরে কি 0 থেকে এক্স স্কোয়ার সাইন রুট ওভার টি ডিটি বাই 3x স্কোয়ার, এটার রেজাল্ট আলটিমেটলি আমাদের 0ই আসবে। আর এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো সুন্দরভাবে। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা লিবনিজ যে থিওরেম সেটা সম্পর্কে তোমরা একটা সুন্দর আইডিয়া পেয়ে গিয়েছো। এই জিনিসগুলা মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষা, বুয়েট বলো, রুয়েট বলো, চুয়েট বলো, কুয়েট অথবা আইইউটি বলো, বুটেক্স বলো, সে সব জায়গায় মোটামুটি আসতে পারে। যেহেতু বর্তমানে আমাদের ভর্তি পরীক্ষার প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেক আস্তে আস্তে অনেক কঠিন কনসেপ্টের ম্যাথ, ফিজিক্স এগুলো চলে আসতেছে। তো আমাদের সবাইকে একটু প্রিপেয়ার থাকতে হবে এগুলোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।